গাইল খাওয়ানি লইছো, বাবারে গাইল খাওয়ানি লইছো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ নাযিল করলা, ও কালামুল্লাহর মধ্যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদতর বাদে, আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ওলা নরম ব্যবহার খান্তা জবিন করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তুমি আওলাদ যখন জমিন বড় হইবাই, তুমি আওলাদ যখন জমিন বালিগ হইবাই, তোমার শরীর বড় হইব, জমিনের মধ্যে হাত ওখান বড় হইব, তোমার ফাও বড় হইব, মুখগুলা জমিনের মধ্যে বড় হইব, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। আর তোমার মা জমিন খানো বৃদ্ধ হয়ে দিবা গিয়া, যদি বড় হওয়ার বাদে তোমার তার মা বাবার মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত ভাইলাও, অথবা দুইজন যদি জমিন খানো জীবিত ভাইলাও, আমি আল্লাহ হইয়া দিয়ার। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে উনাদের জবান ওখান টেঙ্কা হয়ে দিব গিয়া, উনাদের মিজাজ ওখান জমিন করা হয়ে যাব। এরকম ছোট্টবেলা তুমি থাকতে তোমার মিজাজ করা আসলো, তোমার ছোট্টবেলা তোমার জবান যেমন জমিন খানো টেঙ্কা আসলো, আমি আল্লাহ হইয়া দিয়ার। তুমি যখন বড় হয়ে যাবাই গিয়া, তোমার মার বয়স হইব, তোমার বাবার বয়স হইব, এরা হকলোর আওয়াজ খান্তা জমিনে সহ্য করতে পারতা নাই, হকলোর আঞ্চুলামি টেংরামিগুলা সহ্য করতে পারতা নাই। ইলা যদি তোমার মায় কোনো আচরণ তোমার লগে করিলাইন, তোমার বাবা ইলা কোনো সমাবেশ, ইলা কোনো মজমুআত, ইলা কোনো যদি ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাইন, যে ব্যবহার শুনিয়া আসলে তুমি কষ্ট পাইবার কথা, মগর আল্লাহ কইতা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মার আচরণ দেখিয়া, তোমার বাবার ব্যবহারের প্রতি তুমি অকৃষ্ট হইয়া, অতিষ্ঠ হইয়া এই জমিন খানো তুমি কোনো সময় জমিন খানো তোমারে হইয়া দিয়ার। এই জমিন কোনোদিন উপ শব্দ খান তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার খান জমিন জারি করিও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মায় যদি কটু কথা কইলাই, বাবা যদি তোমার জমিন খানো কটু কথা কইলাই, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার। তুমি আওলাদে উফ শব্দ খান্তা জমিন খানো ব্যবহার না করিয়া, ও জমিন খানো তুমি নরম ব্যবহার খান্তা তুমি আচরণ করিও, ওলা নরম ব্যবহার আচরণ করিও, যাহাতে তোমার মায় জমিন আরাম পাইন। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন মা বাবা হইয়া থাকলে এমন এক সম্পদ রে ভাই,
এই জমিন আওলাদরে যদি নিঃস্বার্থ ভালোবাসে কোনো দুনিয়ার মানুষে, এরা হইয়া থাকলে আপনার আমার জনম দুঃখিনী মার বাবা। বিশ্বনবী বলেন এই জমিন খানো কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া একটা বার যদি মুস্কি হাসি দিয়া তাকায়, বিশ্বনবী বলেন ই আওলাদরে আল্লাহ একটা মকবুল হজর সওয়াব দান করবা। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন আওলাদ যদি জমিন খানো শিয়ান থাকে, এই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুই মর্তবা যদি দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকাইলায়, আল্লাহ কি ই আওলাদে জমিনও দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্বনবী বলেন আমার আল্লাহ তো গরিব নাই, আমার আল্লাহ তো জমিন খানো বকিল নাই। আমার আল্লাহর কাছে কোনো আওলাদে যদি জমিনও তার মা বাবার মুখে দিয়া 70 বার তাকাইলায়, আল্লাহ 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। কারণ এই জমিনের মধ্যে রে ভাই, বিশ্ব নবী বলেন মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। যদি মার রাজি আর খুশি জমিন খানো করতে পারো, জান্নাতের পরিপূর্ণ ঘর খান তুমি পাইবাই। আর বাবারে যদি খুশি করতে পারো, ও জান্নাত খানো দেখানো গিয়া হামাই থায় মোরতার জান্নাতের দরওয়াজা খান খোলা পাইবাই। অথবা মা খুশ করলে বাবা যদি নারাজ হয়ে যায়, এই জমিন জীবনে কোনোদিন জান্নাতের দরওয়াজা খোলা পাইতায় নাই। এর লাগি বিশ্ব নবী বলেন মা বাবার খেদমত করিয়া যদি কোনো সন্তান জমিন আয়, আল্লাহ এই সন্তানটে জমিন দামি বানায়, এই সন্তানটে জমিনের মধ্যে মুস্তাহিক বানায়, এই সন্তানটে জমিন ইজ্জতি বানায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোনো আওলাদে যদি জমিন ইজ্জত চাও, কোনো আওলাদে যদি জমিন খানো যদি সম্মান চাও, কোনো আওলাদে যদি লম্বা হায়াত চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমরা যেন তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তোমরা তোমাদের মা বাবার খেদমত খান্তা জমিন করিও। কারণ মা বাবার লগে যদি কোনো আওলাদে ভালো ব্যবহার করিলায়, মা বাবার লগে যদি কোনো মানুষে যদি ভালো আচরণ জমিন খান্ত করিলায়, আল্লাহ এই সন্তানটে জমিন দামি বানায়। সুবহানাল্লাহ। আরে ভাই মা এমন একজন, বিশ্ব নবী বলেন যদি তোমার হাতন মাও গরুর মধ্যে থাকেন, দুধ মাও যদি গরুর মধ্যে থাকেন, এরারও জমিন খানো রেসপেক্ট করিও, সম্মান করিও। কারণ মা তো মাই জমিন খান হয়ে যায়। হাতন মার লগে কোনোদিন ঝগড়া করিও না, জমিনও কষ্ট দিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ নবীর মধ্যে বইয়া একদিন আমি হাদিসের দরস খান্তা দিয়ার দেওয়াই, ওই সময় দেখলাম একজন বৃদ্ধ মহিলা আমার কাছে আইলা, যার শরীরের মধ্যে ময়লাওয়ালা কাপড়, চেহারা বড় কুচ্ছিত চেহারা লইয়া আমার সামনাখানে একজন মহিলা আইলা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন হলে এই মহিলারে দেখে নাকের মধ্যে ডিফা মারুন দেওয়াই, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচের তাকিয়া বসার তাকি দাঁড়াইয়া বিশ্ব নবী তান চাদর মুবারক খান নিচের মধ্যে বিছাইয়া দিয়া ও বৃদ্ধ মহিলার কইলা আপনি বকুয়া। ও বৃদ্ধ মহিলা বইলা বিশ্বনবী দাঁড়াখানো দাঁড়াইয়া ও মায়ের সাথে মহিলার সাথে কথোপকথন শেষ করা বাদে মহিলা চলে গেলেন। বিশ্বনবী বইয়া আবার যখন নসিহত করতা, সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে মহিলার দেখার লগে লগে আমরা না খটিফা দিয়ার, আমরা গিন্না করিয়ার নফরত করিয়ার শরীরের কাপড় দিকে তাকাইয়া, কিন্তু আপনি দেখলাম গিন্না নফরত না করিয়া আপনি মহিলারে আপনার চাদর মুবারক খান পিছাইয়া দিয়া আপনি বইবার জায়গা খান্তা করিয়া দিলা। হোসেন দেবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলা আপনার কি লাগে? বিশ্ব নবী বলেন ও সাহাবায়ে কেরাম, এই জমিন আমি আগমন হওয়ার পরে এই জমিন আমার মায়ের দুধ আমার কপালে জুটে নাই। ওই তাকলা এই নামার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া এই নামার দুধ পান খরাইয়া জমিন খান লালন পালন করছেন। এর লাগে আমি নবীও তোমাদেরকে কইয়া দিয়ার, জমিন যদি তোমার কোনো দুধ মা তাহন, জমিন যদি তোমার কোনো হাতন মাও তাহন, এর বাদেও জমিন তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিনে যেহেতু আয়াত সূরা লুকমানের হযরতে লুকমানের ছেলের আল্লাহ লক্ষ্য করিয়া জায়াতে করিমাটা নাযিল করলা। গোটা দুনিয়ার জাতির সামনে লুকমান হাকিমে তুলিয়া ধরিয়া দিয়া গেলা।
অর্থাৎ হযরতে লুকমানের যে নসিহতগুলা তার সন্তানের জমিন খান উপস্থাপন করছিলা আল্লাহ কালামুল্লাহর মধ্যে স্বর্ণাক করে রেখিয়া দিছে রে ভাই। আইজ যদি ই জমানার কোনো মানুষে লুকমানে হাকিমর নসিহতরে ফলো করিলায়, লুকমানে হাকিমর নসিহতরে জমিনের মধ্যে যদি সেটিং করিলায়, ই আওলাদে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইত নাই। আর ই আওলাদে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করতো নাই। ই আওলাদে মা বাবার বিরোধিতা জমিনও করতো নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সন্তান হল তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে লইয়া দিনকে দিন কষ্ট করছই, তোমার লাথি গুতাগুলা সহ্য করিয়া এত নির্যাতন সহ্য করিয়া জমিনের মধ্যে তোমারে জমিনের মধ্যে জন্ম দিছই। এরপরে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায়ে তোমারে জমিন খানো লালন পালন করছই। আর তোমার বাবায় বিদেশের জমিনও গিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাওয়া কর্ম করিয়া তোমার খানি খান্তা জমিন খানো যুগাইয়া দিছইন। তোমার বাবা জীবনে কোনোদিন দামি কাপড় লাগা নাই, তোমার বাবা কোনোদিন দামি জুতা পর্যন্ত পাওয়ার মধ্যে লাগান নাই। আওলাদের দামি কাপড় দিতে, আওলাদের দামি জুতা দিতে গিয়া, আওলাদের ভালো ভালো খাবারগুলা যুগাইয়া দিতে গিয়া তোমার বাবা জীবনে কোনোদিন ফুটানি করেন নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার ই বাবার লগে কোনোদিন বেয়াদবি করিও না, মায়ের লগে কোনোদিন বেয়াদবি করিও না, ইমার লগে কোনোদিন তর্ক বিতর্ক করিও না। গালি দেওয়া তো দূরের কথা, চোখ তুলিয়া তাকাইও না আমি না করিয়া তোমাদেরকে দেয়ার। কারণ যে আওলাদে মা বাবার লগে বেয়াদবি জমিন করবায়, মা বাবার কটু কথা জমিন কইবায়, ই আওলাদ জমিন ধ্বংস হইব। ই আওলাদ জমিন থেকে যাইতে সময় আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করিয়া জমিন থেকে বিদায় দিবা। নাউযুবিল্লাহ। লাগিয়া আওলাদ দেখলে মা বাবার সামনে চোখ তুলিয়া কথা কোয়া নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন সাহাবী হাজির হইলা। আর এর লগে তার একজন বাপ শরীরের মধ্যে ফুন্না কাপড় লাগাই, চেহারা বায় চাইতো মায়া লাগে না। বিশ্বনবী অধিকার করলার সাহাবায়ে কেরাম, হৌ যে বৃদ্ধ মানুষ তোমার পাশে দাঁড়ানো তোমার খেয়ে লাগে, এর পরিচয় কিতা যদি একটা বার তুলিয়া ধরতায়। ই সাহাবী লগে লগে আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই নিয়ে তাকলা আমার ও জন্ম দুঃখ আমার ও বাবা, যে বাবা জমিন খানো আমার কষ্ট মষ্ট করিয়া লালন পালন করছেন। বিশ্ব নবী এখন ও সাহাবায়ে কেরাম, তোমার বাবার লগে যদি কোনো জায়গাত আটা আটিয়া তুমি যাও, অন্তাকি বড়বন্দর জমিনও যাও, অন্তাকি মনাসরাত যাও, ওখান থাকি যদি হাইলা খান্তির জমিনও যাও, তুমি তোমার বাবার আগে আগে আটিয়া যাইও না। তোমার বাবা যদি কোনো মজমুয়ার মধ্যে বই যায়, তোমার বাবার আগে তুমি কোনো সময় বইও না। তোমার বাবার সামনাসামনি খোতা খাটাখাটি তুমি করিও না। আমি বিশ্ব নবী তোমারে না করিয়া দিয়ার। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা যখন জমিন বালি হইবাই, তোমরা যখন জমিনের মধ্যে বড় হইবাই, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা 2 জনের মধ্যে যদি একজন জমিন খানো জীবিত পাও, অথবা 2 জনেও যদি জমিন খানো বৃদ্ধ হওয়ার বাদে জীবিত পাইলাও, আমি আল্লাহ হইয়া দিয়ার, ইলা কোনো আচরণ, ইলা কোনো ব্যবহার করিও না, যে ব্যবহারে যে আচরণে তোমার মায় জমিন খানো কষ্ট পাইলাই, তোমার বাবায় জমিন খানো কষ্ট পাইলাই। কারণ ছোটবেলা যখন তুমি না পালি খাসলাই,
তোমার বয়স যখন 1.5-2 বছর থাকি লইয়া একদিন থাকি লইয়া যখন তুমি নাবালিগ আসলাই, এই সময় তুমি আওলাদে তোমার মার কুলো পায়খানা করছো, পেশাব করছো, তুমি বাবার কুলোর মধ্যে পায়খানা পেশাব করছো। তোমার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার বাবায় তোমারে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তোমারে তাহাদের কুলোর মধ্যে জায়গা করিয়া দিছইন। আমি আল্লাহ হইয়া দিয়ার ইলা অত কষ্ট তোমার মারে তুমি দবিন দিছ। রাত্রিবেলা সারাটা মানুষ ঘুমো, ঠান্ডার মৌসুমে তোমার মায়ের কুলোর মধ্যে পেশাব করছো, তোমার মায়ের বিছানার মধ্যে ডায়রিয়া করিয়া বিছানা পড়াইয়া দিছ। এই সময় এখানে দুনিয়ার ঘরের সারা মানুষ ঘুমো, কিন্তু একমাত্র কলিঞ্জার টুকরা মা জননী তোমার বায় সাইয়া ঘুমান নাই, তোমার বায় সাইয়া কোনো সময় ঘুমান নাই। ফাল মারি উঠিয়া তোমার পায়খানা গুলা সবা করিয়া তোমারে হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইছন, হৌ ঠিক কিনা? আমি আল্লাহ কইয়ার ইলাও তো পরিস্থিতি আইব, ইলাও তো সিচুয়েশন তোমার সামনে খানো আইব। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরার মিজাজ জমিনের মধ্যে করা হয়ে যাব গিয়া, এরার মিজাজ গুলা জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব। এই সময় যদি তোমার গালি দিলাইন, সমাজের সামনে যদি তোমার বেইজ্জত খান্তা করিলাইন, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে কইয়া দিয়ার তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, মগর ও ব্যবহার করিও কুল্লাহুমা কাওলান কারীমা, বরং ও শব্দ খান্তা তুমি ব্যবহার করিও যেমন ছোটবেলা তোমার লগে তোমার মায় যে নরম আচরণ খান্তা তোমার লগে খসলা, ও নরম ব্যবহার খান্তা তুমি আওলাদে জমিন করিও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে যদি খেদমত করো, তোমার মার খেদমত করিও, বাবার খেদমত করিও, কারণ মা বাবা আওলাদর লগে যে দোয়া খান্তা জমিন করবা, আল্লাহ ই আওলাদে জমিন দুধে বাদে আশুদ্ধা করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সারা আলিম হলে, দুনিয়ার সারা মানুষে যদি তোমারে বদদুয়া দিয়া জমিন বিপদ ফেলাইতে চায়, আল্লাহ এরার দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর একটা বার যদি তোমার মায়াত তুলা মারি এখন আল্লাহ আমার আওলাদুল্লাহ কি তোমার কাছে দোয়া করি, আর আপনি আমার মা আমার আওলাদের জমিন খানো শিক্ষিত বানাও, আমার আওলাদের জমিন খানো দামি বানাও, ও কথা খান্তা যদি কইলাইন, আল্লাহ সারা দুনিয়ার মানুষের দোয়ারে নিচের মধ্যে রাখিয়া তোমার মার দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। এল্লা গিয়া মা এমন এক বস্তু রে ভাই, ও দুনিয়ার নারী জাতীয় হল, জমিনের মধ্যে জামাই লোয়ার বাদে তোমার জামাই রে তোমার মা বাবার খেদমত থাকি বঞ্চিত করিও না। কারণ বিশ্ব নবী বলেন, জমিনে যদি লম্বা হায়াত চাও, সম্মান চাও, তোমার স্বামীরে যদি তোমার পাশে লম্বা দিন দেখি তুমি চাইলাও, তাহলে তোমার স্বামী দিয়া তোমার মা বাবার খেদমত জমিনও করাইও, অথবা এই স্বামী দিয়া যদি মা বাবার লগে অত্যাচার দুলুম তুমি জমিনও করাইলাও, এই স্বামী তোমার পাশে চিরকাল থাকতো নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া মা বাবার খেদমত করবা, এরাই আমরার সম্পদ, এরাই আমরার ধন। লাগি ঠান্ডার মাঝে অমুক ফিরর গেছে হাতিয়া লইয়া গিয়া, অমুক ফিরর গেছে খাদুরর বান্ডার লে আপেল আঙ্গুর লইয়া না গিয়া, বিশ্বনবী ফরমাই ও ঠান্ডার মৌসুমে যদি তুমি আঙ্গুর বেদানা লইয়া তোমার মার দ্বারখানো তুমি যাও, আর গরম পানি দিয়ে সুন্দর করে গোসল দেওয়াইয়া যদি তোমার মার বালা করে তেল পানি মাখাইয়া দিয়া, আর বিছানার দ্বারো গিয়া যদি একটা বার্তা যদি তুমি আঙ্গুর বেদনা তুলিয়া দিলাও, আর মায় গুণ খাইয়া যদি মুস্কি আসে খান্তা দিয়া কোন আল্লাহ আমি এত বিদ্যমার বাদেও আমার ফুয়াই আমার ফাউরে নাই, আমার মেয়ে আমার ফাউরে নাই, আমি মা তোমার কাছে দোয়া করিয়ার আমার আওলাদে জমিন খানো দুধে বাদে আশুদ্ধা করিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার বরবন্দর মুসলমান, আল্লাহ দুনিয়ার সব দোয়ারে নিচর মধ্যে রাখিয়া তোমার মার দোয়ারে কবুল করিয়া তোমার দুনিয়া আখিরাত তো আল্লাহ শান্তি বানাইব। সুবহানাল্লাহ। সব বক্সিগুলো আস্তে আস্তে দেয় কিখানে আওয়াজ আসেনি, ফুরা আসেনি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতে যাইবা, তোমার লগে এমন একটা পাগল জান্নাতে যাইব যে পাগল জমিনের মধ্যে তার মার খেদমত বড় করে।
হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ হইল, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার জন্য তো দিবাই, মগর আমার লগে তুমি খারে জন্য তো দিবাই। আল্লাহ জবাব দেন দে নবী মুসা আলাইহিস সালাম, ওলা একটা পাগল দে তোমার লগে জন্য তো দিমু, যে পাগলে জমিনো মাংস খাটিয়া বেচা বেচি করে অর্থাৎ খসাই বেটারে তোমার সঙ্গী বানাইমু। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা, না আমি তো শেষ হয়ে যাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা গরম নবী, উনি যখন জমিনের মধ্যে গরম হইতা মাথার থাকি তকিয়ার ফাবড়িগুলা কুলিয়া যাইত গিয়া, নবী মুসা গরম হইয়া ফরমান, আল্লাহ ই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী গরম নবী আমি, আপনি আমার লগে খসাই বেটারে কোন কারণে জন্নত খানো দিতায়। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ফরমাইন দে, নবী মুসা কোন কারণে আমি জন্নত দিয়ে আমি বালা বুঝিয়ার, মগর তুমি জন্নত যাইবাই, তোমার লগর খসাই বেটা তোমার বন্ধু হইবা। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন, আল্লাহ যারে আমার বন্ধু বানাইয়া জন্নত দিতায়, ও মানুষটারে আমি যতক্ষণ পরীক্ষা করছি না, যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা করছি না, অত সময়। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ হযরত মৌলানা মুফতি মেহবুব আলম কাসিমি সাহেব কোন সময় আইছে আমার কইতে আই লা ইলাহা ইল্লাল্লাহ দিলে ইলাহা ইল্লাল্লাহ সত্যায় আমাদের কইতে না না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহরে ফরমাইন, আল্লাহ যে বেটারে কিয়ামতের দিন আমার লগে জন্নত দিবাই, এই বেটারে যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা করছি না, অত সময় তোমার হুকুমরে আমি মানিয়া নিমু। আল্লাহ লগে লগে ফরমাইন, যাও অমুক শহরে গিয়ে একটা খসাই বেটা পাইবাই, ও খসাই বেটায় আপনার ডিস্ট্রিবিউট করবো মাংস। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানর সুরত দরিয়া, মুসাফিরর সুরত দরিয়া রে ভাই, ও বেটার বাড়ির সামনা খানো গেলা, আসসালামু আলাইকুম কইলা, ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? আমি একজন পথচারী মুসাফির, আমার সামনা খানো কেন আইলা? বলে বাবারে আমি আজকে রাত তোমার কাছে থাকতে চাই। আর ও খসাই বেটায় কইল, আল্লাহর বান্দা তোমার বাড়ি খানো তোমারে জানি না, তোমারে কোনোদিন দেখছি না, চিনছি না, এখন যখন তুমিও কথা খান্ডা মান্ডায় আমি তোমারে হইয়া দিই, আর আমার মাংসগুলা তুমি সামান্য আমারে ডিস্ট্রিবিউট করতে দিলাও। বেটায় বাজারও গিয়া মাংস ডিস্ট্রিবিউট করলো, গোদ গিলডি খলিঞ্জা গুলা লইয়া বাড়ির মধ্যে চলে আসলো। নবী মুসার এক কামরার মধ্যে বন্দি করিয়া সুন্দর করি বসাইয়া কইল, বসাই। নবী মুসা ফরমাই, আমার বেটায় কামরার মধ্যে বসাইয়া তুই আমি খেয়াল করিয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলা মাথা গুলামতে লামতে হাঁটুর মধ্যে গিয়া লাগি গেছে গিয়া। ও বৃদ্ধ মহিলারে ও জায়গার তাকি লামাইয়া বেটায় পায়খানা প্রস্রাব সভা করিয়া দুধ কিনাইয়া দুধ ফুটান গরম করিয়া বেটায় তার মার মুখের উপরে বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে বেটায় তার মুখ টেস্ট করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দিল। নাম্বার 2, নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম বেটায় মাংসগুলা রান্না করিয়া সুন্দর করে মাংসগুলা রান্না করিয়া বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে নিজের দাঁত দিয়া চিবাইয়া ছোট্ট ছোট্ট করিয়া মহিলার মুখের মধ্যে দিল। সব কিছু শেষ করিয়া বৃদ্ধ মহিলারা তার মুখ পোষাইয়া যখন হুতাইয়া তৈত, ও সময় নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা টুট দিয়া কিতা নাড়াচাড়া খতরা, আর বেটায় লগে কর আল্লাহুম্মা আমিন। সব কিছু শেষ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল।
বেটা দিকার হলো আল্লাহর গুলাম, সব কিছু তোমার দেখলাম মানলাম, মগর ও যে বেটির এত খেদমত হলা, এই বেটি তোমার কি লাগে? ও বেটা কইল এই বেটি হইয়া থাকলে আমার জনম দুঃখিনী মা। হৌ সুবহানাল্লাহ। সব খেদমত করলাই বুঝলাম, মগর তোমার মায়ে দোয়ার মধ্যে তোমার কি এমন জিনিস খান্তা কইলা? ও বেটায় লগে লগে কইল, ও আল্লাহর বন্ধা, আমার মায় আমার লাগি দোয়া করছইন, আমি তানে খেদমত করার কারণে তাই নবীন খানো খুশি হইছ, ও খুশি হওয়ার কারণে আমার লাগি দোয়া করছইন। কিয়ামতর দিন যখন নবী মুসা জন্নত যাইবা, এর লগে আমারে আল্লাহ জন্নত দিতা। সুবহানাল্লাহ। লাগি মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার দোয়া লইমু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতি ছিড়ে দয়া, আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া, দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত দাত গুনাহ হল দবিন খানো আল্লাহ, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়ে আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। যারা জমিন আসল হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার तमाम মুর্দে গানোর কবর রহমতের জরি বরসাও। রাজবীত আসল হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা শুনতে দয়াল तमाम बीमारी हो बेमारे आपने शिफा करिए दे अल्लाह। अय मौलाए करीम, आय अल्लाह देशे विदेशे पारे जंगले जो तो मुमिन मुसलमान खलासइन मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुंबई बेंगालुरु तक लइया कुवैत कतार दिल्ली केरला गुजरात तक लइया পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হলাসন ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতার হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও। হারাম থেকে বাঁচিয়া রইবার আপনি তৌফিক দে আল্লাহ। আল্লাহ तमाम জাহানের মুসলমানের হেফাজত ফরমাও। মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামের হেফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আপনারা কাছে কথা অনুরোধ করি আর আপনারা উঠাউঠি না করিয়া যে পজিশনে বয়াত আছেন ইনশাল্লাহ বই রক্ষা। আর এখন আর
সামান্য পরে আজান হয়ে যাইব আর নামাজ পরে আমরা প্রধান অতিথি বদরপুরের হজরত মৌলানা মেহবুবুল আলম দামাত বরকাতুহুম তাই তকরির রাখবা আপনারা সামনে খুব মূল্যবান তকরির টান। আর এখন বর্তমানে আমার উপস্থিত নেতাসকল আমরা সামনে টান সামান্য বক্তব্য পেশ করবা, যার কারণে তান কাছে আমি অনুরোধ করি আর আমরা দেলওয়ার হোসেন বাইরে গেছে যে তান মূল্যবান কিন্তি সময় আমরা সামনে বক্তব্য রাখতা আলহামদুলিল্লাহ, যার কারণে আমরা সরফরাজ হইবার চেষ্টা করতাম। আর তার আগে মূল্যা 7:30 জমাত হইব, 7 আজান।